الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله مع الذين اتقوا والذين هم محسنون وعن أبي ذر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يصبح على كل سلامة من أحدكم صدقة فكل تسبيحة صدقة وكل تحميدة صدقة وكل تهليلة صدقة وكل تكبيرة صدقة وأمر بالمعروف صدقة ونهي عن المنكر صدقة ويجزئ من ذلك ركعتان يركعهما من الضحى رواه الإمام مسلم رحمه الله في صحيحه وكثير من غيره من أئمة الحديث ورحمه الله سبحانه وتعالى رحمة واسعة. يا رب صل على النبي وآله ما فاض نبع بالجداول أو جرى. يا رب صل على النبي محمد ما شج جرح في سبيلك وانبرى. صلى عليك الله يا خير الورى تعداد حبات الرمال وأكثرا. صلى عليك الله ما غيث هما فوق السهول وبالجبال وبالقرى. صلوا على المختار أحمد إنه أزكى الأنام وخير من وطئ الثرى. بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم.
صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. परवरदिगार आलमेर आलिशान शाही दरबारे लाख करोड़ शुक्र, তিনি আমাদেরকে সালাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে তার পবিত্র ঘর মসজিদে আসার, নামাজের অপেক্ষায় অপেক্ষমান হয়ে বসে থাকার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। ধারাবাহিক গত 3 জুমা থেকে আমাদের শহীদ এবং শুহাদা সম্পর্কে আলোচনা চলছে। শহীদ কাকে বলে, শহীদের মর্যাদা কি রয়েছে, এবং মূল যে শহীদ কাফের কুফফারদের সাথে জিহাদ করতে গিয়ে যারা শহীদ হয়, এদের ছাড়াও আরও অনেক প্রকারের অনেক ব্যক্তিদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ বলেছেন। মর্যাদাগত দিক দিয়ে তাদেরকেও শহীদ বলেছেন। সেই সমস্ত সৌভাগ্যবান ব্যক্তিদের আলোচনা আমরা গত 3 জুমা থেকে করে আসছি। তো গত জুমা পর্যন্ত আমরা 18 প্রকারের ব্যক্তিদের আলোচনা শুনেছি। মূল শহীদ যদি ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কাফের কুফফারদের সাথে লড়াই করতে গিয়ে ইলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের মর্যাদাকে সমুন্নত রাখতে যে জান দেয়, সে হচ্ছে মূল শহীদ। কিন্তু বিধানগত দিক দিয়ে আরও অনেক প্রকারের অনেক ব্যক্তিদেরকে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ বলেছেন। 18 পর্যন্ত আমরা গত 3 জুমায় আমরা শুনেছি, আলোচনা করেছি, আলোচনা শুনেছি। আজকে আরও একটি এমন আমলের কথা আমরা আলোচনা করব, যে আমলের সওয়াব হিসাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন হাদিসে শহীদের মর্যাদা পাবে বলে তিনি বলেছেন। হযরত আবু নুআইম রাহমাতুল্লাহি আলাইহি বড় একজন মুহাদ্দিস ছিলেন। তিনি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনায় একটি হাদিস বর্ণনা করেছেন। যদিও মর্যাদাগত দিক দিয়ে, সনদের দিক দিয়ে তার মধ্যে কিছু কথা আছে, কিন্তু যে বিষয় সম্পর্কে আলোচনা হয়েছে সেই বিষয়ের অন্যান্য হাদিসের মধ্যে আরও অনেক মর্যাদা বলা হয়েছে। عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الضحى وصام 3 أيام من كل شهر ولم يترك الوتر كتب له أجر شهيد। বলা হয়েছে যে ব্যক্তি চাষতের নামাজ পড়ে এবং প্রত্যেক মাসে 3টি রোজা রাখে, অর্থাৎ আইয়ামে বিয়ের রোজা, অর্থাৎ প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 যে সময়গুলির মধ্যে চাঁদ একেবারে পরিপূর্ণতা লাভ করে, 13, 14, 15 এই প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখে। ওয়ালাম ইয়াতরুকিল বিতরা, এবং তার বিতিরের নামাজ বাদ যায় না। ফরজ তো আর বাদ যাওয়ার কোনো প্রশ্নই আসে না, বিতিরের নামাজ কখনো তার বাদ যায় না। বলতেছেন কুতিবা লাহু আজরু শাহীদ, সেই ব্যক্তির জন্য শহীদের আজর, মর্যাদা, সওয়াব লেখা হবে। 3টি কাজের কথা এখানে বলা হয়েছে। 1 নম্বর হচ্ছে চাষতের নামাজের কথা, 2 নম্বর প্রত্যেক মাসে 3টি রোজার কথা, 3 নম্বর বিতিরের উপরে মুয়াযাবাত এবং পাবন্দির কথা।
যে ব্যক্তি পাবন্দির সাথে বিতরের নামাজ পড়ে, প্রত্যেক মাসে 3টি রোজা রাখে এবং চাষের সময় নামাজ পড়ে, কুতিবা লাহু আজরু শাহীদ। গত সপ্তাহে আমরা বিশেষ একটি আমলের কথা শুনেছিলাম। সূরাতুল হাশরের শেষ 3 আয়াত, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ে যে ব্যক্তি সূরা হাশরের শেষ 3 আয়াত তিলাওয়াত করে, সকালবেলা সারা দিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইস্তিগফারের লক্ষ্যে 70,000 ফেরেশতা মোতায়েন করেন এবং ওই দিনে যদি সে মারা যায় তাহলে শহীদি দরজা পায়। তদ্রূপ যদি বিকালবেলা পড়ে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে 70,000 ফেরেশতা মোতায়েন করা হয়, তারা তার জন্য ইস্তিগফার করেন। এবং যদি ব্যক্তি পরবর্তী সুবহে সাদিক, পরবর্তী দিন শুরু হওয়ার আগে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে শহীদ হয়ে বিদায় হয়। আর আজকের আমল সম্পর্কে কি বলা হচ্ছে? যে ব্যক্তি চাষের নামাজ পড়ে, প্রত্যেক মাসে 3টি রোজা রাখে এবং তার বিতিরের নামাজ ফৌত হয় না, সেই ব্যক্তির জন্য কুতিবা লাহু আজরু শাহীদ, কুতিবা লাহু আজরু শাহীদ। তো এখানে এই হাদিসের মধ্যে বিশেষভাবে চাষের নামাজের কথা আসছে। তো আমি আগেই বলেছি, সূত্রের দিক দিয়ে আমাদের সামনে যে হাদিসটি আসছে সে হাদিসটি কিছুটা দুর্বল হলেও চাষের নামাজের ফজিলতের ব্যাপারে সহিহ বুখারী শরীফ, সহিহ মুসলিম শরীফ, যে দুটি কিতাব হচ্ছে হাদিসের জগতে সবচেয়ে বিশুদ্ধ কিতাব, এই 2 কিতাবের মধ্যে এই বর্ণনাটি স্থান পেয়েছে। যে বর্ণনাটা আমি এখন বলবো, যে বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাষের নামাজের বিশেষ ফজিলতের কথা বলেছেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসবিহু আলা কুল্লি সুলামা মিন আহাদিকুম সাদাকা। প্রত্যেক দিন সকালে আমাদের প্রত্যেক জোড়ার গ্রন্থি, হাড়ের যে জোড়া আছে না, প্রত্যেক জোড়া, প্রত্যেক গ্রন্থির বিনিময়ে এক একটি করে সাদকা আমাদের উপর ধার্য করা হয়, আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত বড় নিয়ামত এই পয়েন্টগুলি, জয়েন্টগুলি, জোড়াগুলি। বলতেছেন ইউসবিহু আলা কুল্লি সুলামা মিন আহাদিকুম সাদাকা। মানুষের প্রত্যেক গ্রন্থির বিনিময়ে মানুষের উপর প্রত্যেক দিন সকালে প্রত্যেকটি জোড়ার বিনিময়ে এক একটি করে সদকা ধার্য হয়। অন্য হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটিও মুসলিম শরীফের হাদিস, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মুসলিম শরীফের 1007 নম্বর হাদিস, ইন্নাহু খুলিকা কুল্লু ইনসানিন মিন বনি আদম আলা 60 ওয়া 300 মাফসিল। প্রতিটি সুস্থ বডির অধিকারী মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 360টি গ্রন্থি দিয়ে সৃষ্টি করেছেন। মানুষের স্বাভাবিক সুস্থ মানুষের বডির মধ্যে 360টি জোড়া রয়েছে। এর মানে কি, প্রতিদিন আমাদের উপর 360টি সদকা ধার্য হয়। এখন অনেকেই বলবে, হুজুর আমি গরিব, আমি 360 টাকা তো রুজি করতে পারি না, আর প্রতিদিন যদি আমার উপরে ধার্য হয় 360 টাকা, দেব কোথায় থেকে? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টিকে সহজ করে দিয়েছেন। সহজ করতে গিয়ে বলেছেন, ফাকুল্লু তাসবিহাতিন সাদাকা, প্রত্যেক এক একটি তাসবিহ এক একটা সদকা। ওয়া কুল্লু তাহমিদাতিন সাদাকা,
প্রত্যেকটি আলহামদুলিল্লাহ এক একটি সাদাকা। ওয়া কুল্লু তাহলিলাতিন সাদাকা, প্রত্যেকটি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির এক একটি সাদাকা গণ্য হয়। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন ওয়া কুল্লু তাকবীরাতিন সাদাকা, প্রত্যেকবার যখন আল্লাহু আকবার বলবেন তাহলে এটাও একটা সাদাকা। ওয়া আমরুন বিল মা'রুফি সাদাকা, সৎ কাজের আদেশ এটাও একটা সাদাকা। ওয়া নাহিয়ুন আনিল মুনকারি সাদাকা, অসৎ কাজ থেকে মন্দ কাজ থেকে নিষেধ করা এটাও একটি সাদাকা। আরো বলছেন নবীজি ওয়া তা'দিলু বাইনাল ইসনাইনি সাদাকা, দুইজনের মাঝে ন্যায় বিচার করাও একটা সাদাকা। আমরা অনেক সময় বলে জানি না তারা দুইজনে মাইল লাগছে, আমার এখানে কি আছে, তখন হয়তো দুইজনের মাঝখানের সমস্যার সমাধান মীমাংসা করার জন্য সে পয়সা চায়। আরে দুইজনের মাঝখানে মীমাংসা করে দেওয়াটা, হক বিচার করা, ন্যায় বিচার করা, দুজনের কথা শুনে দুজনের অবস্থা দেখে সঠিক যেটি সেই সিদ্ধান্ত দেওয়াটা একটা সাদকা। ওয়া তুঈনুর রাজুলা ফি দাব্বাতিহি ফাতাহমিলুহু আলাইহা সাদাকা, আর ব্যক্তিকে ব্যক্তির বাহনের ক্ষেত্রে সহযোগিতা করে, ব্যক্তি যদি বাহনে উঠতে পারে না তাকে যদি একটু তুলে দেন, এটাও কি? মুরব্বী মানুষ রিক্সা উঠতে পারে না, আপনিও তো চিন্তা করবেন সে আমার চাচাও নাই, দাদাও নাই, কিছু নাই, তাকে আবার কি? তাকে একটু হাতে ধরে তার বাহনে তুলে দেওয়া এটা একটা সাদাকা। ওয়া তারফাউ লাহু আলাইহা মাতাআহু সাদাকা, দুর্বল মানুষ সে আপনার তার জিনিস বহন করে নিয়ে যেতে পারছে না, আপনি বললেন চাচা আপনার ব্যাগটা একটু আমি একটু হেল্প করি, সাহায্য করি, এটাও কি? সহিহ মুসলিম শরীফের বর্ণনা, কোনো এখানে কোনো ভেজাল নাই, কোনো ভেজাল নেই। ওয়া তারফাউ লাহু আলাইহা মাতাআহু সাদাকা, এটা একটা সাদকা। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা, ভালো কথা এটাও কি একটা সাদাকা। ওয়া কুল্লু খুতওয়াতিন তামশিহা ইলা সালাতি সাদাকা, নামাজের দিকে আসার সময় প্রত্যেকটি কদমে কদমে এক একটি সাদাকার সওয়াব। ওয়া তুমিতুল আযা আনিত তারিকি সাদাকা, আপনি রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছেন, হাঁটাহাঁটি করার সময় রাস্তার মধ্যে দেখেছেন মানুষের কষ্টদায়ক কিছু পড়ে আছে, এটি একটু স্মরণীয় একটি কি সাদাকা। এই কথাগুলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে বলেছেন ওয়ায়ুজজিউ মিন যালিকা রাকআতানি ইউসাল্লিহিমা মিনাদ দুহা। এই যে নবীজি এতগুলির বর্ণনা দিলেন, সবগুলির বর্ণনা দেওয়ার পর বলেছেন ব্যক্তি চাষতের সময় যে 2 রাকাত নামাজ পড়ে, এই 2 রাকাত উপর উল্লেখিত সবগুলির কাজ দিয়ে দিবে। আগে কতগুলি গেছে খেয়াল করেছেন? অনেকগুলি গেছে। তাসবিহাতু সাদাকা, তারপরে গেছে আপনার ওয়াত তাহমিদাতু সাদাকা, ওয়াত তাহলিলাতু সাদাকা, অনেকগুলি গেছে। ওয়ায়ুজজিউ মিন যালিকা রাকআতানি ইউসাল্লিহিমা মিনাদ দুহা, ব্যক্তি চাষতের সময় 2 রাকাত নামাজ পড়লে চাষতের সময়ের 2 রাকাত নামাজ উপর উল্লেখিত যে অনেকগুলির বর্ণনা গেছে, উপর উল্লেখিত বিষয়গুলির স্থলাভিষিক্ত হবে, তার কাজ দিবে। অর্থাৎ উপর উল্লেখিত যে সমস্ত বিষয় আছে সেই সমস্ত বিষয় করলে যে পরিমাণ সওয়াব হবে চাষতের নামাজেও সেই পরিমাণ সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ।
এর মানে কি, চাশতের নামাজের মাধ্যমে আপনার 360টি যে গ্রন্থি আছে, জোড়া আছে, সেই জোড়ার উপরে যে প্রত্যেকটি জোড়ার বিনিময়ে যে এক একটি সদকা ধার্য হয়, সেই 360টি জোড়ার হক আদায় হয়ে যাবে। এর থেকে কিছু সংখ্যক ওলামায়ে কেরাম এই কথা ইস্তেমবাদ করেছেন, বের করেছেন যে যদি কোনো ব্যক্তি দায়মিভাবে মুয়াজ্জাবাতের সহিত, পাবন্দির সহিত চাশতের নামাজ পড়ে, তাহলে তো নবীজির কথা অনুসারে তার জোড়ার হকগুলি আদায় হয়ে যায়। আর জোড়ার যদি হক আদায় হয়ে যায়, তাহলে এর মাধ্যমে আশা করা যায় জোড়া গ্রন্থির যে সমস্ত ব্যায়াম আছে সেগুলিও দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা পড়ব কিন্তু লিওয়াজহিল্লাহ, আর এর ফাঁক দিয়ে আমাদের হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, তারপরে আপনার ইয়েতে ব্যথা, কাঁধে ব্যথা, তারপরে কনুইতে ব্যথা, এগুলির হক যদি আমি আদায় করি, প্রত্যেক দিন যদি চাশতের নামাজ আদায় করতে পারি, তাহলে এগুলির হক যেহেতু আদায় হবে নবীজির এই কথা অনুসারে, কোনো কোনো আলিমের থেকে এই কথা আর ইস্তেমবাদ করেছেন, এই কথা বের করেছেন, এর মাধ্যমে ওই সমস্ত রোগ ব্যাধিও ইনশাআল্লাহ দূর হবে। তবে এখানে একটি কথা হচ্ছে, আমি পড়বো কিন্তু লিওয়াজহিল্লাহ, আর এর ফাঁক দিয়ে আমি হাঁটুর চিকিৎসার জন্য নামাজ পড়ব না, আমার গ্রন্থির চিকিৎসার জন্য নামাজ পড়ব না, পড়বো লিওয়াজহিল্লাহ। আর এর ফাঁক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে গ্রন্থি এবং জোড়ার যে আপনার সিস্টেম দিয়েছেন, আমাদের চলাফেরার সুবিধা করে দিয়েছেন, এর হক যখন আদায় হবে, তখন আশা করা যায় আমাদের এই চাশতের নামাজের বদৌলতে আমাদের জয়েন্টগুলোর যে ব্যথা আছে, এগুলি দূর হবে ইনশাআল্লাহ। বর্তমানে অনেকেরই সমস্যা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, জোড়ায় জোড়ায় ব্যথা, অনেক কিছু। এটা তো জাগতিক অনেক কারণও আছে, আর রোহানি আধ্যাত্মিকও কারণ আছে। আমরা কিন্তু এই জোড়াগুলার হক আদায় করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, সুবিধা করে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে আমরা ওই সমস্ত কিছুকে লাগাবো। একটু সমস্যা হলেই আমরা জোড়ার ব্যথা, এই ব্যথা, সেই ব্যথা, এগুলা আমরা অনেক সময় করার কারণে আমরা অনেক সময় অনেক ইবাদতের যে মূল বিষয়গুলি আছে সেগুলো আমরা ছেড়ে দেই, যার কারণে ব্যথাও ঠিকমতো কমে না, ব্যথারও বাড়তে থাকে। যাই হোক, এই চাশতের নামাজের ফজিলতের ক্ষেত্রে কোনো কোনো বর্ণনায় আসছে চাশতের নামাজ প্রত্যেক মাসে 3টি রোজা এবং বিতিরের নামাজের উপর মুওয়াজ্জাবাত, পাবন্দি, এই 3টি কাজ করলে শহীদের দরজা পাবে ব্যক্তি। এই হাদিসটি দুর্বল হলেও এই যে কিছু আগে যে হাদিসটি বললাম যে 360টি সদকার কায়েম মুকাম স্থলাভিষিক্ত হবে চাশতের নামাজ, এই হাদিসটি মুসলিম শরীফের হাদিস। এই হাদিসটি বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের আরেক হাদিসের মধ্যে আসছে নবীজি, মুসলিম শরীফের আরেক হাদিসের মধ্যে এসেছে নবীজি বলেছেন 1007 নম্বর হাদিসের অবশিষ্টাংশ, ফামান কাব্বারাল্লাহ ওয়া হামিদাল্লাহ ওয়া হাল্লালাল্লাহ ওয়া সাব্বাহাল্লাহ ওয়া আস্তাগফারাল্লাহ, 5টা কথা বলেছেন। যে ব্যক্তি তাকবীর আল্লাহু আকবার বলবে, আলহামদুলিল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, সুবহানাল্লাহ পড়বে, আস্তাগফিরুল্লাহ পড়বে, এরপরে এই তো কয়েকটি ইবাদতের কথা বলছেন। এরপর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক কিছু কথা বলেছেন ওয়াজালা হাজারান আন তারিকিন নাস, মানুষের রাস্তা থেকে পাথর সরাবে, আও শাওকাতান, অথবা কাঁটাযুক্ত জিনিস সরাবে, আও আযমান আন তারিকিন নাসি, অথবা মানুষ কোনো একটা হাড় খেয়ে ফেলে দিয়েছে রাস্তার মধ্যে, অথবা কুকুরে কোনো জায়গা থেকে নিয়ে আসছে, এটাকে রাস্তা থেকে সরাবে। ওয়া আমারা বিমা'রুফিন, এবং সৎ কাজের আদেশ দিবে, ওয়া নাহা আনিল মুনকারি, এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিবে। আদাদা তিলকা 60 ওয়া 300, যদি সারাদিনে মিলাইয়া
তাকবীর, এরপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমর বিল মারুফ, নহি আনিল মুনকার, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরানো, এই সব মিলাইয়া যদি তার হয়ে যায় 360টি কাজ, নবীজি বলেছেন ফাহুয়া ইয়ামশি, সে জমিনে চলাফেরা করবে, ওয়াকাদ আযাহা নাফসাহু আনিন নার, সে জমিনে চলাফেরা করবে এমত অবস্থায় যে উপর উল্লেখিত কাজগুলির মাধ্যমে তার নফসকে, তার নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে ফেলেছে। সে জান্নাতি, সে জান্নাতি। উপর উল্লেখিত কাজগুলি সবগুলো মিলিয়ে যদি 360 হয়ে যায়, নবীজি বলছেন ফাহুয়া ইয়ামশি, ফাহুয়া ইয়ামশি ইয়াউমাইযিন, যেদিন এই 360টি কাজ করতে পারবে, সব মিলে 360 হয়ে যাবে, সেই দিন সে চলাফেরা করবে একজন জান্নাতি মানুষ হয়ে। সুতরাং সব সময় চলার পথে, সব সময় চলার পথে কোনো না কোনো নেকির কাজ করার চেষ্টা করতে হবে। হাঁটতেছেন আর কোনো কাজ না পেলেও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলা পড়বেন। আর রাস্তায় যদি দেখেন মানুষের কষ্টদায়ক কোনো জিনিস পড়ে আছে, অবহেলা করবেন। হতে পারে এটির বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করে দিবেন। আর আপনি মানুষকে সুযোগ পেলেই কোনো ভালো কাজ করার যদি পরামর্শ দিতে পারেন, দেরি করবেন না। মানুষের সামনে, আপনার সামনে যদি কেউ খারাপ কাজ করে, তাকে নিষেধ করবেন সুযোগ পেলে, যদি ফিতনা না হয়, সুযোগ পেলেই আপনি তাকে নিষেধ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বদা এরকম জান্নাতি মানুষের কাজগুলি করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।